সালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব দোয়ার সময় দুরুদ না পড়লে কি হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শক, তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রার্থনা বা দোয়া করা উত্তম ইবাদত। এই দোয়া কবুলের জন্য দুরুদের আবশ্যকতা অনেক বেশি। দুরুদবিহীন কোনো দোয়াই আল্লাহর নিকট পৌঁছায় না। এই কারণে দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পড়া অপরিহার্য। দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দুরুদের ফজিলত বর্ণনায় রয়েছে, হাদিসে অনেক বর্ণনা আছে। আর তা হলো হযরত ফাজালাল ইবনে উবায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদও পড়েনি। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটি তাড়াহুড়ো করল। তারপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, নামাজের দোয়া করবে, তখন সে যেন প্রথম তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ, তিরমিজি। দুরূদবিহীন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তাই দোয়ার পাশাপাশি অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পড়া। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল হবে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে দোয়ার আগে আল্লাহর প্রশংসা পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুক। আমিন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুক। আমিন।